সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন এবং উগ্র হিন্দুত্ববাদের প্রভাব পড়ল এবার ক্রিকেটে। আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে ফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবারও ভারত বাংলাদেশ রাজনৈতিক বৈরী সম্পর্ক আর উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির বলি হলো ভদ্রলোকের খেলা ক্রিকেট। গুঞ্জন সত্য প্রমাণ করে আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। গেল কদিন ধরে বিদ্বেষ ছড়ানো বিজেপি, শিবসেনা নেতা ও হিন্দু আধ্যাত্মিক গুরুদের কাছে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। দুদেশের চলমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে তাদের একজন ক্রিকেটারকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে অন্য কাউকে দলে নিতে চাইলে কেকেআরকে সে সুযোগ দেওয়া হবে। আইপিএল মিনি নিলামে ফিজকে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল 3 বারের চ্যাম্পিয়ন কেকেআর। বোর্ডের নির্দেশ শুধু মেনেই নেয়নি কলকাতা, সামাজিক মাধ্যম থেকেও সরিয়ে দিয়েছে কাটার মাস্টারের সব ছবি ও পোস্ট। ক্রিকেটের বাইরের ইস্যুতে কোনো ক্রিকেটার বাদ পড়লে ফ্র্যাঞ্চাইজির কোনো দায় থাকে না, আর সেই অর্থ খরচ করে একই রকম আরেকজন ক্রিকেটারকে নেবে কেকেআর। তাহলে কি মোস্তাফিজ কোনো অর্থ পাচ্ছে না? ভারতীয় গণমাধ্যম বলছে এটা একটা জটিল ইস্যু। ফিজ দাবি করলে আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে পুরো ব্যাপারটা। আইপিএলে এইভাবে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনা প্রথম। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারত সফরও হুমকির মুখে। কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের 3 ম্যাচ। ইকরাম হোসাইন, চ্যানেল 24। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসবে ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরিচালকদের অনলাইন বৈঠকে আলোচনায় আসবে বিশ্বকাপ ইস্যু। নিরাপত্তা না পাওয়ার শঙ্কা বাংলাদেশের, আর প্রতিবেশীদের ঠেকানোর হুমকি ভারতীয়দের। উভয় সংকটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিকে আইসিসিতে বিসিসিআই এর প্রভাব, অন্যদিকে নিজ দেশের ক্রিকেটার। তাই মন চাইলেও মুখ খুলতে চান না কেউ। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মোস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন করব। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা সকালের হলেও সন্ধ্যায় পর্যালোচনা শেষ করতে পারেনি বিসিবি। অপেক্ষায় রেখেছে রাত পর্যন্ত। আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। আমরা রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একা মোস্তাফিজের ঘটনা সামনে এনেছে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন। সামনেই যে টি-20 বিশ্বকাপ, ভারতে দল পাঠানো বা ভেন্যু পরিবর্তনের দাবির কোনো চিন্তা এখনো নেই বোর্ডের। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া। তো আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করব। সভাপতির কথা কেড়ে নিয়ে সতর্ক মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করব। বাংলাদেশের সাথে এমন ঘটনা এবারই প্রথম, তাই সিদ্ধান্ত নিতেও 7-5 ভাবতে হচ্ছে বোর্ডকে। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট, ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। তবে গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট দুনিয়াতেও দূরত্বের প্রথম উদাহরণ তৈরি করে ভারত। এবছর সেপ্টেম্বরে হওয়ার কথা সেই সিরিজ, তারিখ ঘোষণার পরদিনই এলো এমন ধাক্কা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড়। আকাশ চোপড়া ও অশোক দিনদারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন। বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিনদার। তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল এবং কংগ্রেস নেতা শশী থারুর। নজিরবিহীনভাবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড়। ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে, চলছে সমালোচনাও।
খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে ছিলেন সোচ্চার। ফিজের বাদ পড়াকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে। একই সঙ্গে হুমকি দেন, ভারতে থাকতে গেলে শাহরুখ খানকেও এইভাবে তাদের কথা শুনতে হবে। और हमने कल ही आप लोगों से कहा था कि आप निश्चित रहिए भारत বিসিসিআইকে ধন্যবাদ। 100 কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে। শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না। सनातनी हैं उन्होंने ही उन्हें शाहरुख खान बनाया। উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরও কট্টর। তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের। পাকিস্তান আমাদের ঘরে ঢুকে মারবে এবং তাদের সাথে আবার ম্যাচ খেলবো, সেটা কোনো মতোই মেনে নেওয়া সম্ভব নয়। এবং একই রকম বাংলাদেশেও তাই। তো তাই বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের বোর্ডকে আমি অনুরোধ করব যাতে তারা আগামী দিনে এই দুটো দেশের সাথে ম্যাচ যাতে না খেলে। और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है, आई मीन वो तो नहीं कर रहे, पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर। তবে সাবেক ক্রিকেটারদের অনেকে ভারতীয় বোর্ডের সমালোচনাও করছেন। বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও মদনলাল মনে করেন, উপরের মহলেই ধর্মের সাথে রাজনীতি মেশানো হচ্ছে, যেখানে মোস্তাফিজের কোনো দায় নেই। अगर देश का सबसे बड़ा कोई गद्दार है तो वो बीसीसीआई है और जय शाह है और उसके सभी सदस्य हैं। কংগ্রেস নেতা শশী থারুরও ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে। এইভাবে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশগুলো থেকে আরও দূরে সরে যাবে বলেও সতর্ক করেছেন। I don't think honestly that cricket should be made to bear the burden. বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার, এই বিষয়ের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়, কারণ ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণও করেননি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না, তাতে ক্ষতি আমাদের। মোস্তাফিজ ইস্যু এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। ইকরাম হোসাইন, চ্যানেল 24। মোস্তাফিজকে বাদ দেয়া বাংলাদেশের জন্য অপমানজনক বলছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ধারণা, আইপিএল বয়কট করতে পারেন বাংলাদেশি ফ্যানরা। এদিকে ভারতকে উগ্র রাষ্ট্র দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেটার, সমর্থক, বিশ্লেষক, কলকাতার জার্সিতে মুস্তাফিজের খেলা দেখতে অপেক্ষার প্রহর গুনছিলেন সবাই। তবে হতাশ হতে হয়েছে বিসিসিআই এর সিদ্ধান্তে। হতাশা থেকে কেউ ঘোষণা দিয়েছেন আইপিএল বয়কটের। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিরুদ্ধেও ডাক উঠেছে। জাতীয় দৈনিক আমার দেশ আইপিএল সংবাদ প্রকাশ না করার ঘোষণা দিয়েছে। সমর্থকদের মনোভাব বুঝতে পেরেছেন মোহাম্মদ আশরাফুল। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বয়কট করতেও পারে। দেশের জন্য যা অপমানজনক বলে মনে করেন খালেদ মাহমুদ ও রাজিন সালে। বিশ্বকাপ নিয়েও দেখছেন নিরাপত্তার শঙ্কা। শুধু মুস্তাফিজের জন্য সিকিউরিটি পারপাস আর অন্যান্য আইপিএল এর অন্যান্য প্লেয়ারদের জন্য সিকিউরিটি পারপাস লাগবে না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক। আমি মনে করি এটা ইনসাল্টিং। যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে, প্রায় 20টা প্লেয়ারকে কিভাবে নিরাপত্তা দিবে? এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন ফুটবল আর ক্রিকেটের দুই সাবেক অধিনায়ক। বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। মুস্তাফিজের পাশে আছে চলমান বিপিএলে তার দল রংপুর রাইডার্স। সুযোগ হারালেও সম্মান কখনো কেড়ে নেওয়া যায় না দাবি তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে উগ্র রাষ্ট্র উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশটিতে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার পক্ষে আওয়াজ তুলেছেন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বিপিএল এর খবর জানাবো। আজ টুর্নামেন্টে বিরতি ছিল, কাল যথারীতি দুই ম্যাচ। দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ সিলেটের সামনে, আর টানা 2 জয়ের লক্ষ্য চট্টগ্রামের। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা 6টায় লড়বে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। যুব বিশ্বকাপ খেলতে কাল রাতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে হোম অফ ক্রিকেটে ফটো সেশন করেছে পুরো দল। শিরোপা পুনরুদ্ধারের কথা বলেছেন অধিনায়ক আজিজুল হাকিম এবং হেড কোচ নাভিদ নওয়াজ। বাংলাদেশের যুবদের বিশ্বকাপ শুরু হচ্ছে 17 জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আমাদের 15টা প্লেয়ারই যতগুলো প্লেয়ার সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইভেন কি তারা অনেক প্লেয়ারই আছে ডিপিএল এবং বিপিএলের জায়গা বড় বড় জায়গা খেলছে, সো এক্সপিরিয়েন্স সবাই। আর জিম্বাবুয়ে এমন জায়গাটা যেখানে আমরা আগে একটা সিরিজ খেলছি, সো সব দিক থেকে আমি মনে করি যে আমরা কনফিডেন্ট আছি। I think the boys have done really well throughout the আমাদের প্রস্তুতি ভালো, ক্রিকেটারদের স্কিল নিয়ে সন্দেহ নেই, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। I think we won most of our series. আবারও আঞ্চলিক ক্রিকেট কাঠামো চালুর ঘোষণা দিল বিসিবি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট শাখার। উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সিলেট বিভাগের 4 জেলার ক্রিকেট কার্যক্রম পরিচালিত হবে এই অফিস থেকে। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা এবং কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা বোর্ড কর্তাদের। ফুটবলের খবর জানাবো। বসুন্ধরা কিংস আর ফর্টিজ এফসির আধিপত্যে শেষ হলো বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ। নবম রাউন্ডে নাটকীয় ড্রয়ে টেবিলে একক আধিপত্য ধরে রাখতে পারেনি কিংস। ধারাবাহিক থেকে ফর্টিজের উত্থান এবারের লিগের বড় চমক। আবাহনী টেবিলের 5-এ আর মোহামেডান 6-এ। 4 থেকে 31 জানুয়ারি চলবে মধ্যবর্তী দলবদল। পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষ থেকে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ শেষ করল ফর্টিজ এফসি। নবম রাউন্ডে পিডব্লিউডিকে 2-0 গোলে হারিয়েছে কর্পোরেট দলটি। প্রথম লেগের সাফল্যে ফুটবলারদের 10 লাখ টাকা বোনাস দিয়েছেন ফর্টিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। এবার লিগে বড় চমক মধ্যম সারির ফর্টিজ এফসির উত্থান। ক্লাব কর্তাদের দাবি, টিম ওয়ার্কে মিলেছে সাফল্য। পারিশ্রমিক ইস্যুতে ক্লাবটির ফুটবলারদের কোনো অভিযোগও নেই। যেদিন আমাদের ফর্টিসে ফাইন্যান্সিয়ালি প্রবলেম হবে ওই দিন আমরা টিমই দিব না। সো যতদিন আমরা টিম দিব আমরা পে করব, আর আমরা একটু ডিফারেন্ট ওয়েতে রান করি সিস্টেমটা। পেমেন্ট ইস্যুতে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। একই অভিযোগ তুলে এর আগে দল ছেড়েছেন তারিক কাজী। শনিবার মাঠের খেলাতেও হোঁচট খেয়েছে বসুন্ধরা। 3 গোলে এগিয়ে গিয়েও কম শক্তিশালী ফকিরপুল ইয়াংম্যানসের সাথে 3-3 গোলে ড্র করেছে। প্রথম লেগ শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসির পর 3-এ রহমতগঞ্জ, 4-এ পুলিশ এফসি, 5-এ সর্বাধিক চ্যাম্পিয়ন আবাহনী আর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান টেবিলে 6-এ। কিংসের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক, সর্বাধিক গোলদাতার তালিকায় বসুন্ধরা ফুটবলারদের আধিপত্য। 10 গোলে সবার উপরে ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ। প্রথমবার আবাহনী জার্সি গায়ে জড়িয়ে 8 গোল সুলেমান দিয়াবাতের। দেশি ফুটবলারদের মধ্যে সেরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। সূচি অনুযায়ী ফেডারেশন কাপের কয়েকটি ম্যাচ বাকি থাকলেও লিগের প্রথম লেগ শেষে বিরতিতে চলে গেল ঘরোয়া ফুটবল। 4 থেকে 31 জানুয়ারি পর্যন্ত মধ্যবর্তী দলবদল। এরপর লিগ এবং ফেডারেশন কাপের বাকি ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মেলেনি সাড়া। আশ্বাসে সীমাবদ্ধ বিসিবি। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহিন আলমের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। যুব বিশ্বকাপ জয়ী তারকা, অথচ অভাবের তাড়নায় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন শাহিন আলম। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের 2 বছর পর ইনজুরিতে পড়েনি পেসার। সাথে বাবা মায়ের অসুস্থতায় কাছ থেকে দেখেছেন জীবনের কঠিন বাস্তবতা। পরিবারের দায়িত্বটাও শাহিনের কাঁধে। বিসিবি আর বিদ্রোহী ক্লাবগুলো দ্বন্দ্বে খেলা হচ্ছে না প্রথম বিভাগ লিগ। দীর্ঘদিন আয়ের পথ বন্ধ থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সহযোগিতা চেয়েছিলেন শাহিন। তবে এখনো কেউ পাশে দাঁড়ায়নি। জাতীয় ক্রীড়া পরিষদে একটা অ্যাপ্লিকেশন করি যে আমার আর্থিক সচ্ছল অবস্থা থেকে প্রায় 5 মাস হয়ে গেল, সেই অ্যাপ্লিকেশনে তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই। গণমাধ্যমে শাহিনের দুরবস্থার কথা জেনে আশ্বাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজবুল আবেদিন। ক্রিকেট বোর্ডকে নিয়ে সরাসরি অভিযোগ না করলেও হতাশা আড়াল করতে পারেননি শাহিন। কখনো মুশফিক মোসাদ্দেক, কখনো সাহায্যের হাত বাড়িয়েছেন সতীর্থরা। বিসিবি থেকে আমাকে ফাহিম স্যার এবং সিও স্যার যোগাযোগ করে, তো তারা আমাকে আশ্বাস করেছে যে আমার বিষয়টা তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমার সতীর্থ যারা আছে তারা আমাকে আশ্বাস করেছেন বা তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমার পাশেই আছেন। পুরো ঘটনা নজরে আসা মাত্র ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহিন আলমকে দিয়েছেন 1.5 লাখ টাকার অনুদান। তোমার এই অসচ্ছলতা বা তোমার এই সমস্যার কথা শুনে তিনি তোমার পাশে দাঁড়িয়েছেন। আমরা চাই যে শাহিন আলম দ্রুতই তার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে এবং দেশের জন্য যাতে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত এবং প্রতিষ্ঠিত করতে পারে। শুধু শাহিন আলম নয়, সুযোগ সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।